3 নম্বর হচ্ছে যাকাতকে জরিমানা মনে করবে। আল্লাহর পক্ষ থেকে যাকাত দেওয়ার বিধান হচ্ছে ফরজ। যাকাত দেওয়ার বিধান কথা কন না, যাকাত দেওয়ার বিধান ঘুমাইন না, ঘুমেন। যাকাত দেওয়ার বিধান ফরজ, অথচ এই ফরজ বিধানকে মুসলমানরা, ইমানদাররা যারা নিজেদেরকে মুসলমান মনে করবে, তারা মনে করবে এটা তো আমাদের জন্য একটা জরিমানা। কিয়া জরিমানা, যাকাত দিতে চাইবে না। এই ফরজ ইবাদত যাকাত দিতে চাইবে না। আজ যারা দিবে এমন ভাবে দিবে যাকাতের হক তো দূরের, আদায় হওয়ার দূরের কথা, যাকাতের ধারে কাছেও নাই। কাপড় দিয়া, লুঙ্গি দিয়া কোনো সময় যাকাত দেওয়া জায়েজ নাই, যাকাতের হক আদায় হবে। কাপড় দিয়া একেবারে ওই যে পুরান ঢাকার যেই কাপড় একবার ধুইলে আর সুতাও পাওয়া যায় না, এইরকম কাপড় আর লুঙ্গির গাইট আনি যাকাত দেয়, তাও নিজের দলের লোকের। এটা কি যাকাত দেওয়ার সিস্টেম? যাকাতকে যখন নিজেদের জন্য জরিমানা মনে করবে, অথচ আল্লাহ তাআলা যাকাতের মাধ্যমে আপনার সম্পদকে পবিত্র এবং সম্পদকে বরকতময় করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ধনীরা যখন যাকাত দিতে চাইবে না, যাকাতকে জরিমানা মনে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে গজব দিয়া ধ্বংস করে দেবে। এরপরে হচ্ছে ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন। মানুষ শিক্ষা নিবে, পড়াশোনা করবে, কিন্তু ওই পড়াশোনার মধ্যে, ওই শিক্ষার মধ্যে দিন থাকবে না, আল্লাহ থাকবে না, রসুল থাকবে না, ইসলাম থাকবে না। শিক্ষা নিবে, পড়াশোনা করবে, ঠিক, শিক্ষার সিলেবাস থাকবে, সরকার দেখা যায় যে কোরআন হাদিস বাদ দিয়ে দিবে। শিক্ষার সিলেবাস থাকবে, মা বাবা তার সন্তানকে কোরআন পড়াবে না। কেন? কয় কোরআন শরীফ পড়লে এতে মোল্লার মুন্সি হইব, কয়টি আর বেতন হইব। আমরা কি আঙ্গ মসজিদের ইমাম সাহেবের অবস্থা দেই না? কথা বুঝছেন? কয় মোল্লা বানাই লাভ হইব কি? এই যে 500,000 টাকা বেতন দিই, এইটার কি হইব? যার কারণে দিন শেখায় না, কোরআন শিখায় না, বানায় ডাক্তার, বানায় ইঞ্জিনিয়ার, যার কারণে মা বাবা মারা যাওয়ার পরে সন্তান আর তার কবরের দিকে ফিরেও তাকায়। আছে না এরকম কথা বলেন? আছে না এরকম? অথচ আপনার জন্য আপনার সন্তানকে কোরআন আর হাদিস শিখানোটা 1 নম্বরে আপনার জন্য ফরজ। আপনি যে বৃদ্ধকালে অভিযোগ করবেন, হুজুর আমার ওলাগা কি হয়েছে, আল্লাহ ইগারে গজবে দিচ্ছি, ইয়া আমারে বাদ দেয় না, কাপড় দেয় না, এটার জন্য 1 নম্বর দায়ী আপনি। কারণ আপনি তারা কোরআন শিখান নাই। কোরআনের মধ্যে যে মা বাবার খেদমত আছে, সে তো এটা জানে না, করবোটা কেমন? কথা বুঝেন নাই? আপনি যদি তারা কোরআন শিখাইতেন, তাহলে সে কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন মেনে চিন্তা করতো যে আল্লাহ তার রসুলের পরে মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ। সুতরাং এই ফরজ ইবাদত বাদ দিয়া আমি কখনো জান্নাতে যাইতে পারবো না। আমার যত কষ্টই হোক, একবেলা না খাই থাকলে না খাই থাকবো, তারপরেও আমার মা বাবাকে আমার ঘর থেকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো না। আপনি তো আপনার ছেলেকে কোরআন শিখান নাই। ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন। দিন শিখবে না, দিন বাদ দিয়া শিক্ষা হবে। যেই শিক্ষার কোনো মর্যাদা, শিক্ষার কোনো মর্তবা থাকবে না। শিক্ষিত হয়ে কলমের আগা দিয়া হাজার হাজার নয়, কোটি কোটি টাকা ঘুষ খাবে। শিক্ষিত হবে, আল্লাহর ভয় তার ভিতরে না থাকার কারণে কলমের আগা দিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে রাষ্ট্রের টাকা পাচার করবে। কলমের আগা দিয়া রাষ্ট্রের বৈধ সম্পত্তি অন্য দেশের নামে লিখে দিবে। হয় কি হয় না? কথা কন, হয় কি হয় না? ওই যে কোরআনের শিক্ষা তার ভিতরে না থাকার কারণে। এরপরে মানুষ, পুরুষেরা মহিলাদের আনুগত্য করবে। পুরুষরা কারা? আপনারা কি ঘুমাইতেছেন? আমার দিকে খেয়াল করেন। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে পুরুষেরা নারীর আনুগত্য করবে। কার আনুগত্য? নারীর আনুগত্য, নারী নেতৃত্ব মেনে নেবে। এখন এই বাংলাদেশে সহ এই পৃথিবীতে কি পুরুষরা কি নারীর নেতৃত্ব মেনে নিবে না নিছে? ওরে কথা কয়, নিবে না নিছে? আল্লাহ রসুল বলছেন আজ থেকে 1500 বছর আগে পুরুষেরা নারীর নেতৃত্ব মেনে নেবে। শুধু নারীর নেতৃত্ব মেনে নেয় নাই, নারীদেরকে প্রধানমন্ত্রী বানাইয়া পুরুষেরা তাদের পিছনে পিছনে হাঁটতেছে। হাঁটে না? কথা বলে, হাঁটে না? এনে নারী নেতৃত্ব দেওয়া, নারী প্রধানমন্ত্রী হওয়া, নারী ডিসি হওয়া, নারী এসপি হওয়া, এই সবগুলা হচ্ছে কিয়ামতের আলামত। কার আলামত?
কিয়ামতের আলামত। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওয়া তা'আর রাজুলা ইমরাআতুহু, বেড়ায় শুধু বোর কথা হইনি। কার কথা? বোর কথা শুনি, বোর কথা উঠবো আর বইব। এখন মসজিদে আপনি ওয়াজ শুনি যায় যদি কন এই হুজুর আজ যে ওয়াজ করছে বোর কথা শুনুন যাইতো না, বোর ব্যাক কথা না, বৈধ কথা শুনেন। হুজুরও ওয়াজ করছে বোর কথা শুনুন যাইতো না, বোর আনুগত্য করা যাইতো না। তুই তো আই বেতন হাইলে টিয়াবে কিন্তু তুই লই যাও, হিয়ারের বাজার করো তুই, তারপরে বেকিন করো তুই, সংসার চালাও তুই, আজ থেকে এটা হবে না। তা কয় বইয়েন এনে বইয়েন, তো বইস কানে বললাম ইয়া কৌগা কয় সার গা, কয় ইগুন কি আই হালি না মসজিদের ইমাম সাহেবে হালে? কথা তুই হালো। কত তুই মসজিদের ইমাম সাহেবের কথা শুনবা না আর কথা শুনবা? কয় আসলে তো হাসা। বেড়ায় কয় আসলে তো হাসা, কারণ মসজিদের ইমাম সাহেব তো ওয়াজে করতে পারে, হেমিয়া তার হোলায় হাইতো না। মসজিদের ইমাম সাহেব কি বাড়ির থেকে এই কথা লিখিয়ে নি বলছে? কথা বলেন। ওয়া তা'আর রাজুলা উম্মাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, পুরুষ নারীর আনুগত্য করবে। ওয়া কাউমুহু, বোর কথা শুনবে আর মাকে দূরে সরাইয়া দিবে, মায়ের কথা শুনবে। বউয়ের কথায় মায়ের বাদ দেয় না এরকম লোক নাই, বউয়ের কথায় মায়ের গায়ে হাত তোলে এরকম লোক নাই। সুতরাং এটা হচ্ছে কিয়ামতের আলামত। পুরুষেরা নারী নেতৃত্ব মেনে নিবে, বউয়ের কথায় উঠবে আর বসবে, সব জায়গায় নারীর সয়লাভ হয়ে যাবে, পুরুষের কোনো দাম থাকবে, দাম থাকবে। এরপরে ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, আল্লাহ রাসূল বলেন এরপরে এমন একটা অবস্থা আসবে, পুরুষেরা ছেলেরা নিজের বন্ধুকে আপন মনে করবে, ও আকসা আবাহু, আর বাপেরে পর মনে করবে। যে জন্ম দিছে সে পর, আজ যাতে 1xbet খেলে আন লগে হেতে আমার আপন, যাতে আমার লগে ফ্রি ফায়ার খেলে হেতে আমার আপন, যাতে আমার লগে গাঁজা খায় মদ খায় সে আমার আপন, কিন্তু যে আমাকে জন্ম দিয়েছে সে আমার আপন নয়। এটা আল্লাহ রাসূল হাদিস। মাদক সেবনের জন্য বন্ধুদের কথায় নিজের বাবাকে হত্যা করেছে, এই রকম নজির বাংলাদেশে নাই? কথা বলেন নাই? বন্ধুর কথা শুনে বাবা টাকা দেয় না, এই জন্য বাপেরে বাদ দিয়ে গর্তম বাইরে গেছে, থাকতাম না তোর ঘরে। আল্লাহ রাসূল বলেন ও আদনা সাদিকাহু আকসা আবাহু, কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে পুরুষেরা ছেলেরা নিজের বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে পর মনে করবে, বাপের কথা শুনবে না। এই গেল আরেকটা আলামত। এরপরে হচ্ছে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময় মসজিদের মধ্যে গন্ডগোল আর হট্টগোল তৈরি হবে। কোন জায়গায়? জোরে বলেন, আরো জোরে বলেন। মসজিদে কি হবে? গন্ডগোল হবে, হট্টগোল হবে, মূর্খরা বড় বড় ভাষায় মসজিদের ভিতরে কথা বলবে। এটা কিয়ামতের আলামত। আমার কথা না রাসূলের কথা? আমার কথা হইলে ভালাই দিয়েন, রাসূলের কথা হইলে মানবেন। যদি না মানেন আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাবেন না, কসম আল্লাহ। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে। এখন শুধু মসজিদের মধ্যে হট্টগোল হয় না, মসজিদের মধ্যে মারামারিও হয়, হয় না? কথা কোন হয় না? আদব কায়দা আর দ্বীনি শিক্ষার খেলাফ এমন একটা পর্যায়ে গেছে যে মানুষ নিজের ঘর দুয়ার মুরব্বী স্বজন সবগুলোর আদব তো বলছে, মসজিদের যে একটা আদব আছে সেটাও ভুলে গেছে। যার কারণে মসজিদে দাঁড়াইয়া কোন কথা বলতে হবে আর কোন কথা বলা যাবে না এই জ্ঞানটুকুও নেই। এটা কিয়ামতের আলামত। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বড় বড় কথা হবে। মসজিদের মধ্যে বড় কথা বলা, দুনিয়ার কথা বলা, হট্টগোল করা, এটা মারাত্মক কবিরা গুনাহ। কত বড় কবিরা গুনাহ, যেটা হইলে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আর টিকাইয়া রাখা ঠিক মনে করিবেন না, গজব দিয়া এই পৃথিবীটাকে কি করে দিবেন? ধ্বংস করে। এখন মসজিদের মধ্যে কি হট্টগোল হয় কি হয় না? বড় বড় কথা হয় কি হয় না? মসজিদের মধ্যে বাজে কথা হয় কি হয় না? মসজিদের মধ্যে দুনিয়াবি কথা হয় কি হয় না? আপনি মসজিদের মধ্যে ঢুকছেন, আপনার ভিতরে এই ভয়টা নাই, এইটা তো আল্লাহর ঘর, হাযা বাইতুল্লাহ, এটা তো আল্লাহর ঘর। আপনি কার ঘরে বড় করে কথা বলতেছেন? যেখানে রাসূলুল্লাহর রওজার কাছে যাইয়া বড় করে কথা বলা না জায়েজ, সেখানে আল্লাহর ঘরে ঢুকে বড় করে কথা বলা জায়েজ? কথা বলে জায়েজ আছে?
তাহলে আপনি কার ঘরে বসে কথা বলতেছেন? এরপরে দুনিয়ার আবনা সাবনা 10 মিনিট আগে আপনি মসজিদে আইছেন, সুন্নত পড়ি বইছেন, আপনি বসে বসে সুবহানাল্লাহ না বলবেন। লগের আলারে জিজ্ঞাসা, মাইয়া তোগা বিয়া দিছন, কি অবস্থা? আরে কইেন না, জানোয়ারের বাচ্চা। আপনার এই কথা মসজিদে কোন উচিত হয়েছে? এরপরে আহারে অমুকের কথা তমুকের কথা, একজনের তো 2 জন হয়েছে, 2 জনের তো 4 জন হয়েছে। কথা বলেন, হয় না? হয়। মসজিদের মধ্যে একদিন 1 মিনিট যদি নামাজের দেরি হয়ে যায়, হট্টগোল শুরু হয়ে যায়। কেন নামাজের দেরি হইল? একদিন আজানের 2 মিনিট দেরি হইলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। কেন দেরি হইল? অথচ যেই লোকটা হট্টগোল করে, যেই লোকটা গন্ডগোল করে, এই লোকটার ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে আর মোবাইলের সামনে উলঙ্গ ছবি দেখতে দেখতে কেটে যায়, যায় না? মসজিদে আসলে 1 মিনিটের দাম হয়ে যায়, কিন্তু বাহিরে যে আড্ডায় ফাড্ডায় খারাপ কাজে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন আর সময়ের কোনো দাম থাকে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হইব, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যিনি সমাজের নেতৃত্ব দিবেন, এই লোকটা হবে সমাজের সবচাইতে খারাপ লোক। সমাজের সবচাইতে খারাপ লোকটা সমাজের নেতৃত্ব দিবে, এটা কিয়ামতের আলামত। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে, এই লোকগুলি সমাজের নেতৃত্ব প্রদান করবে। নাউযুবিল্লাহ।